আসসালামু আলাইকুম। বর্তমানে আমি রয়েছি মুসলমানদের প্রাণের শহর, যে শহরে আসার জন্য মুসলমানদের হৃদয়ে আবেগের স্রোত প্লাবিত হয়, মদিনাতুল মুনাওয়ারায়। হ্যাঁ, এটাই হলো সেই শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ মাতৃভূমি ত্যাগ করেছিলেন, নিজ মাতৃভূমির মানুষদের থেকে, নিজ আত্মীয়দের থেকে যখন তিনি অত্যাচারিত হয়ে নিজ মাতৃভূমি যখন ত্যাগ করেছিলেন, তখন এই শহরের মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমানে আমি যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদে নববীতে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম জানিয়ে আবার হোটেলে ফিরবো ইনশাআল্লাহ। পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি মসজিদে নববীর একেবারেই পাশে। তো এই মসজিদটি সম্পর্কে একজন লোককে জিজ্ঞেস করলাম এখানকার। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে বৃষ্টির জন্য নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেছিলেন। পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ হয়। বর্তমানে আমি মসজিদে নববীর গেটে রয়েছি। আমি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছি। ওই যে পিছনের ছাতাগুলো, ওগুলো রাত্রেবেলা অফ থাকে, আবার সকাল হলে এগুলো খুলে যায়। আমি প্রবেশ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদে নববীর মসজিদের ভিতরে। এটা হলো মসজিদের গেট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মসজিদ নববী। তো এই মসজিদকে এক নজর দেখার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এখানে মুসলিমরা ভিড় করে থাকে। এখন আমি যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। ওখানে সবুজ গম্বুজ বরাবর নিচে আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় প্রবেশের গেট। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ভিতরে প্রবেশ করেছি, আলহামদুলিল্লাহ। পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিয়াজুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের টুকরো বলেছেন, সুবহানাল্লাহ। মুস্তাফিজ ارجع حج هاي حجي 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 حجي